এবার জোকের মুখে নুন ছিটানো আমেরিকান সাংবাদিক কি করলো ট্রাম্প ইউনূস এবং হাসিনাকে নিয়ে। জি, অনেক ধন্যবাদ হুমায়ুন ভাই, দেখা দেখে ভালো লাগছে। আবার অনেক দিতা শুভেচ্ছা। প্রথমবারের মতো দেখা হচ্ছে। আহ, পুরো ব্যাপারটা মাথায় রাখতে হবে কি ঘটেছে। পুরো টিভি এবং ভারত, ইন্ডিয়া, বাংলাদেশ সবাই পাগল হয়ে গিয়েছিল যে খবরটি নিয়ে। দুটো প্রশ্ন ছিল। প্রথম প্রশ্নে প্রথম প্রশ্ন ছিল সাউথ এশিয়াতে ইসলামিক টেরোরিজমের উত্থান নিয়ে, এবং সেখানে ট্রাম্প বলেছেন যে আমরা আমরা মানে ভারত বা এবং এবং যুক্তরাষ্ট্র ইংরেজি ভাষা না বোঝা পাগলেরা ভারতকে সব কৃতিত্ব দিয়ে দিয়েছিল। এবার জানুন সত্যটা। দুজনেই একসাথে কাজ করব টেরোরিজমের বিরুদ্ধে। পরবর্তীতে যে প্রশ্নটা ওঠে ওভাল অফিসে, ট্রাম্প সাহেব তো সবসময় গুছিয়ে কথা বলেন না, তার মতো করে কথা বলেন। প্রশ্নটা কিন্তু আমার মনে হয় এত চমৎকার করে, এত সুন্দর করে বাংলাদেশ এবং ভারতকে ট্রাম্পের কথাগুলো পরিষ্কার করে বোঝাতে আর কেউই পারবে না। কনটেক্সটে ছিল বাংলাদেশে ইউনূস সরকার এবং ইউনূস সরকারের সাথে মিলিটেন্টদের সংযোগের ব্যাপারে। যখন ট্রাম্প বললেন যে আমি ডিপ স্টেট নেই আর বাকিটা ছেড়ে দিচ্ছি ভারত মোদির উপর, এবং তিনি ৬০০ বছর ধরে যে কাজ ভারতীয় করছেন প্রোপাগান্ডা বাংলাদেশ একটা জঙ্গি দল এবং সেটারই প্রশ্নের উত্তর খুঁজছিলেন ট্রাম্প। তা না করে তারা কি সব বললেন। তিনি মূলত বলেছেন অন টেরোরিজম। অন টেরোরিজম তিনি মূল কথা বলছেন যে ভারত দীর্ঘদিন থেকে টেরোরিজম নিয়ে কাজ করছে, তিনি এই ব্যাপারে অভ্যস্ত, লেট হিম হ্যান্ডেল দিস। এর দুটো সিগনিফিকেন্স। কার হাঁড়িতে কি রান্না হবে সেটা নিয়ে আলোচনা করার মতো সময় ট্রাম্পের নেই, এটাই হচ্ছে সত্যি কথা। প্রথম কথা, বাংলাদেশ প্রশ্নটা এই আলোচনায় একটা ফুটনোট ছিল। যতটা আপনারা পত্রপত্রিকায় ঢাকা টেলিভিশনে দেখছি আমরা এই নিয়ে কথা হচ্ছে, অতটা গুরুত্বপূর্ণ ছিল না। এতক্ষণে নিশ্চয়ই জোকের মুখে লবণ পড়ে গেছে বন্ধুরা। এই সামিটের মূল ফোকাসে ছিল ভারত যুক্তরাষ্ট্র ডিফেন্স কোঅপারেশন, মেইনলি টু কাউন্টার চায়না। চায়নাকে কি করে দীর্ঘমেয়াদী অর্থে কাউন্টার করা যায় সেই বিষয়ে কথা হয়েছে। পুশ করা হয়েছে বাংলাদেশ বিষয়টা ডেফিনেটলি। মূলত একজন আমেরিকান সাংবাদিক, তিনি হচ্ছেন ভাত মাছ খেয়েই সাংবাদিক হন, আপনাদের মতন গাঁজা খেয়ে নয়। আপনি শুনে থাকেন প্রশ্নটা ভারতীয় মিডিয়া থেকে। ভারতীয় মিডিয়া দীর্ঘদিন থেকে, মানে আমাদের ইউনূস সাহেবের উত্থানের সময় থেকে ভারতীয় মিডিয়া একটা ন্যারেটিভ তৈরি করেছে যে বাংলাদেশ গোল্লায় গেছে, বাংলাদেশে ইসলামী মিলিটেন্সি গ্রো করছে। জীবনে বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি জানাটা যে কতটা দরকার, এটা কিন্তু এই আমেরিকান সাংবাদিকের কথাগুলো থেকে বেরিয়ে এলো। ইউনূস সাহেবের নেতৃত্বে আইসিস এসে পড়লো বলে এই 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 ন্যারেটিভটা খুব চাউর হয়েছে ভারতীয় মিডিয়াতে, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এবং টেলিভিশনে। তো ওই প্রশ্নকর্তা মোটামুটি ওই আওয়াজেই তিনি প্রশ্নটা করেছিলেন। তিনি কাউকে না ছোট করলেন, না কাউকে দোষ দিলেন, তিনি একদম চমৎকার ভাবে যা সত্য সারাংশটুকুই তুলে ধরলেন। ট্রাম্পের উত্তর থেকে স্পষ্ট যে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে মনে করে দক্ষিণ এশিয়ায় মার্কিন ফরেন পলিসি ইমপ্লিমেন্ট করবার লোকাল এজেন্ট হচ্ছে ভারত। তার মুখ থেকে সত্যটা জেনে কার কার গাত্রদাহ হচ্ছে আর কার কার গাত্র চমৎকার লাগছে অবশ্যই কমেন্ট করবেন। ভারতের মাধ্যমেই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ সংরক্ষিত হবে। আমি এর আগে অনেকবার বলেছি, কথাটা আবারও বলি আমি, ভারতের সাথে মার্কিন সম্পর্কটা স্ট্র্যাটেজিক বা কৌশলগত। মানেটা কি? দীর্ঘমেয়াদী। সরকার কে আসলো কে গেল তার উপর নির্ভর করে না, কিন্তু সম্পর্ক ভিতটা। সবকিছুর পরেও বলতে চাই, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, জীবনের ক্ষতি করবেন না। যদি আগামীকাল মোদী সরকার চলে যায়, নতুন সরকার আসে, তাহলেও কিন্তু ভারতের সাথে আমেরিকা এই যে কৌশল সম্পর্ক, এখন যেরকম দেখছি আমরা 2030 সাল নাগাদ নতুন ডিফেন্স ট্রিটি হচ্ছে, এই সম্পর্কটা অব্যাহত সংবাদ থাকবে। হোক সত্য। রিপোর্টার কুলসুম, ঢাকা।
কারণ এরা একে অপরের স্বার্থকে কমপ্লিমেন্ট করে।